পারছেন যে আমি খুব একটা সুস্থ নই। দুটো যখনই বিয়ে ফিরে গান্ধী ভাই গণি আমাকে বলে যে আমাকে আসতে হবে, তো তখন তো না এসে পাওয়া যায়। আজকে একটা ভয়াবহ পরিস্থিতির সম্মুখীন হচ্ছে গোটা জাতি, শুধু কোনো রাজনৈতিক দল বা ব্যক্তি নয়, বা শুধুমাত্র আপনার পেশাজীবীরা নয়, সমস্ত জাতি আজকে একটা ভয়াবহ পরিস্থিতির সম্মুখীন। এই প্রসঙ্গে আমার মনে পড়ছে যে সাবেক একজন প্রধান বিচারপতি তার বইয়ের মধ্যে তিনি লিখেছিলেন রায়ের মধ্যে যেখানে মানুষটা সব কিছু দখল করে সে তসনস করে দিতে চায়। আসলে আজকে ব্যাপারটা সেটা হয়েছে। একজন ভয়াবহ দৈত্য সেই সমস্ত আক্রোশ নিয়ে আমরা পুরো বাংলাদেশ এসে তসনস করেছে। আমরা অল্প সময়ের মধ্যে এই 17 বছরের মধ্যে যখন গণতন্ত্রকে হারিয়েছি, সেই সময় থেকে সবগুলো প্রতিষ্ঠান আসছে সেগুলো ধ্বংস করা হয়েছে। আমরা যাদের উপরে বিশ্বাস করি, আস্থা রাখি, গণমাধ্যম সবচেয়ে আগে আঘাত করা হয়েছে। গণমাধ্যম এবং পত্রিকা বন্ধ করা হয়েছে। যারা দেখেন, সত্য কথা দেখেন, যারা লিখতে চান, লিখতে পারেন, তাদেরকে আপনার সেই সাইবার সিকিউরিটি অ্যাক্ট থেকে শুরু করে বিভিন্ন আইনে গ্রেফতার করা হয়, তুলে নিয়ে যাওয়া হয়, এমনকি নির্যাতন করে মেরে ফেলা। আজকে উনি সেই সংখ্যাটি খুব ভালো জানেন। আমি শুধু যেটা বলতে চাই যে এই গণমাধ্যমও রেহাই পায় না। ফ্যাসিবাদ যখন তার সর্বশক্তি নিয়ে আক্রমণ করে তখন কেউই রেহাই পায়। এই প্রসঙ্গে আপনাদের নিশ্চয়ই সকলে জানা আছে, জার্মানি ইংল্যান্ড যখন আপনার এক এক করে ধ্বংস লক্ষ্য করছিলেন, ইহুদিদের হত্যা করা শুরু করেছিলেন, তখন একজন বলেছিলেন যে এখন আমাদের নিচ্ছে না, কিন্তু ইহুদিদের। এরপর যখন কমিউনিস্টদের নেওয়া শুরু হলো, তখন কমিউনিস্টরা বললো যে আমাদের তো আপনার সাংবাদিকরা বললেন যে আমাদের তো নিচ্ছে। একশো দেখা গেল সেই সাংবাদিকদেরও তুলে নেওয়া হলো। আজকে বাংলাদেশের সেই অবস্থা এটা আর রাষ্ট্র আছে বলে মনে হয় না। মনে হয় না যে একটা স্বাধীন রাষ্ট্র। আমাদের কাছে মনে হয় একটা পুরোপুরিভাবে নির্মম ফ্যাসিবাদ আমাদের বইতে জানেন যে এই বিরুদ্ধে সংগ্রাম করতে গিয়ে আমরা বিরোধী দল আমরা একজোট হয়ে আন্দোলন শুরু করেছি। আমরা যুব একদিকে বাম রাজনৈতিক দল, অন্যদিকে সকলকে ঐক্যবদ্ধ করে আমরা সংগ্রাম শুরু করি। আমাদের 28 তারিখে যে সমাবেশ, সেখানে পুলিশ কার্যকরভাবে আমরা সমাবেশ বন্ধ করে দিয়েছে। অনেকে ভাবছেন যে বিএনপির আন্দোলন নস্বাত হয়ে গেছে, বিরোধী দলের আন্দোলন নস্বাত হয়ে গেছে, কিন্তু কখনোই না। প্রতিটি আন্দোলনের পরে আরো শক্তিশালী হয়েছে এই শক্তি। আমাদের সবসময় মনে রাখতে হবে। আরেকটা কথা মনে রাখতে হবে যে ধীরে ধীরে কিন্তু একটা নিজের উপরে স্তম্ভ করছে এবং সেখানেই তাদের অবশ্যই পরাজিত হচ্ছে। আমাদের কথা বলার সময় খুব বেশি নেই। আমি আজকে অত্যন্ত ভারাক্রান্ত হয়ে আমি স্মরণ করছি আমাদের প্যালেস্টাইনের সেই ভাই বোনদের কথা, যারা এই রমজান মাসে যারা আজকে অন্যায়ভাবে ইসরায়েলের নারকীয় হত্যাকাণ্ড, সেই গণহত্যার শিকার এবং রমজান মাসে তারা খোলায় চিৎকার করছে, কাঁদছে, খাদ্য পাচ্ছে না, সে দুর্ভিক্ষ কত নৃশংস হতে পারে। একটা জনপদকে সম্পূর্ণ নিশ্চিহ্ন করে দেওয়ার পর তারা যেন বেঁচে থাকতে না পারে, তাদের খাদ্য সরবরাহ। এটাতে আমার মনে হয় বিশ্ব মন যেভাবে গড়ে ওঠা উচিত ছিল, সে বিশ্ব। আরো দুঃখের কথা যে মুসলিম বিশ্ব সব সময় দাবি করেন যে সব মুসলমানদের পাশে আছেন, তারাও সেভাবে জোরালো করে তুলতে পারছেন। এটা এখন মানবতার দাবি যে আজকে প্যালেস্টাইনের জনগণের পাশে দাঁড়ানো।
তাদের মুক্তি সংগ্রামের পাশে দাঁড়ানো। ঠিক একইভাবে বাংলাদেশের জনগণের পাশে দাঁড়ানো প্রত্যেকের দায়িত্ব কর্তব্য। আমরা এটুকু বলতে পারি আপনাদের যে আমরা এই সংগ্রাম আরো বেগবান করব। আমরা বিশ্বাস করি যে আন্দোলনের মাধ্যমে আমরা ফ্যাসিবাদী সরকারের পরাজয় করি। আমাদের সব প্রতিষ্ঠান ধ্বংস করি, আমাদের ব্যাংক, বিমা, শিক্ষা প্রতিষ্ঠান, স্বাস্থ্য প্রতিষ্ঠান, স্বাস্থ্য ব্যবস্থা, নির্বাচন ব্যবস্থা, কোথাও কিছু বাকি নেই, একেবারে সব নষ্ট হয়ে গেছে। তাই প্রিয় বন্ধু, আমাদের দায়িত্ব হচ্ছে এখন সবাই ঐক্যবদ্ধ। আমি বারবার বলি যে আমাদেরকে জাতীয় ঐক্য অবশ্যই আরো সুদৃঢ়ভাবে গড়ে তুলতে হবে। আগেও করেছি, চেষ্টা করেছি, আমরা বিশ্বাস করি আরো দৃঢ়ভাবে জাতীয় ঐক্য গড়ে তুলতে হবে। সেই জাতীয় ঐক্য গড়ে তুলে জনগণের শক্তির মধ্যে দিয়ে তাদের মাধ্যমে পরাজিত করতে হবে এই ভয়াবহ দানবকে, এই ফ্যাসিবাদ। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আপনাদের স্বার্থের বিরুদ্ধে যে ব্যবস্থাগুলো নেওয়া হচ্ছে তার বিরুদ্ধে প্রতিবাদ করবেন, গণতন্ত্রের পক্ষে প্রতিবাদ করবেন। এই বিষয়গুলি আমরা আপনাদের কাছ থেকে চাই। এটা মানুষকে পথ দেখাবে হচ্ছে, নয় কি আপনার অনেক কাজ